কখনো কি এমন হয়েছে আপনার সাথে? গভীর রাত, চারপাশ যখন নিস্তব্ধতায় ডুবে আছে, হঠাৎ আপনার ঘুমটা ভেঙে গেল। কিন্তু এটা সাধারণ ঘুম ভাঙা নয়। আপনি চোখ খুলতে পারছেন, কিন্তু শরীরটা যেন পাথরের মতো জমে গেছে। এক চুলও নড়াতে পারছেন না। চিৎকার করতে চাইছেন, কিন্তু গলা দিয়ে স্বর ফুটছে না, যেন কেউ আপনার কণ্ঠনালী চেপে ধরেছে। বুকের উপর চেপে বসেছে এক অসহনীয় ভার। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আপনাকে বিছানার সাথে পিষে ফেলছে। আর ঠিক তখনই আপনি তাকে দেখলেন। ঘরের কোণে জমাট বাঁধা অন্ধকারের চেয়েও কালো এক ছায়ামূর্তি স্থির চোখে তাকিয়ে আছে আপনার দিকে। তার কোনো মুখ নেই, কিন্তু আপনি তার দৃষ্টির শীতলতা অনুভব করতে পারছেন। আপনার নিঃশ্বাস ভারী হয়ে আছে, ভয় আপনার শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে। আর ঠিক তখনই আপনার মনে পড়ল ছোটবেলার সেই দোয়া, অসহায় মুহূর্তে যা ছিল একমাত্র আশ্রয়। আপনি মনে মনে আওড়াতে শুরু করলেন, খুব কষ্টে, ভাঙা ভাঙা উচ্চারণে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর সাথে সাথেই যেন এক অদৃশ্য বাঁধন ছিঁড়ে গেল। ছায়ামূর্তিটা মিলিয়ে গেল, বুকের ভারটা হালকা হয়ে গেল। আপনি হাঁপাতে হাঁপাতে উঠে বসলেন, সারা শরীর ঘামে ভেজা। আপনার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক করছে, এই ভয়ঙ্কর অভিজ্ঞতা কি শুধুই ঘুমের কোনো খেলা, নাকি রাতের অন্ধকারে সত্যিই কেউ এসেছিল? আসুন, আজ আমরা এই রহস্যের গভীরে ডুব দেব। বিজ্ঞান এর নাম দিয়েছে স্লিপ প্যারালাইসিস। বাংলায় আমরা যাকে বলি বোবা ধরা। এটি কোনো ভৌতিক ঘটনা নয়, বরং মস্তিষ্ক আর শরীরের এক অদ্ভুত লুকোচুরি খেলা। এটি ঘটে ঘুমের REM, র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে। এই র্যাপিড ঘুম হল সেই সময়ে যখন আমরা সবচেয়ে স্পষ্ট আর গভীর স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নের ঘোরে যেন আমরা দৌড়ে বা লাফিয়ে নিজেদের কোনো ক্ষতি না করে ফেলি। তাই প্রকৃতি আমাদের শরীরকে সাময়িকভাবে প্যারালাইজড বা অবশ করে রাখে। কিন্তু কখনো কখনো আমাদের মস্তিষ্ক শরীর জেগে ওঠার আগেই সচেতন হয়ে যায়। তখনই ঘটে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, চোখ খোলা, মন সজাগ, কিন্তু শরীর স্বপ্নের ঘোরেই বন্দী। ভয় পাবেন না, আপনি একা নন। শার্পলেস ও বারবারের গবেষণা বলছে, পৃথিবীর প্রায় 8% থেকে 40% মানুষ জীবনে অন্তত একবার এই অভিজ্ঞতার শিকার হন। কলেজ পড়ুয়া তরুণ তরুণী থেকে শুরু করে যারা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকেন, PTSD, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, অর্থাৎ কোনো ভয়াবহ ঘটনার পরে হওয়া একটি মানসিক সমস্যা, তাদের মধ্যে এই হার অনেক বেশি। বিশেষ করে 18 থেকে 25 বছর বয়সীদের মধ্যেই এর প্রবণতা তুঙ্গে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ডিয়ারড্রে ব্যারেট বলেন, ঘুমানোর প্রথম 1 বা 2 ঘন্টার মধ্যেই এটি ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি। আশ্চর্যজনকভাবে বেশিরভাগ ক্ষেত্রেই এই অভিজ্ঞতা হয় রাত 3টে থেকে 4টের মধ্যে, সেই প্রহর যাকে রাতের সবচেয়ে গভীর আর রহস্যময় সময় বলা হয়। আসলে স্লিপ প্যারালাইসিস হল আমাদের মস্তিষ্কের ট্রাফিক কন্ট্রোলার, কমান্ড সেন্টার আর ব্রেইন স্টেমের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি। আপনার মস্তিষ্ক শরীরকে বার্তা পাঠায়, জেগে ওঠো, কিন্তু শরীর তখনও র্যাপিড আই মুভমেন্ট ঘুমের গভীর প্যারালাইসিস থেকে বের হতে পারেনি।
এই গোলযোগের কারণেই আপনার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আছে বা কেউ বুকের উপর বসে আছে, আর আপনার ভয়ার্ত মস্তিষ্ক তখন অন্ধকার ঘরের কোণে ছায়া তৈরি করে, যা আপনার গভীরতম ভয়েরই প্রতিচ্ছবি। এর পেছনে থাকতে পারে আপনারই জীবনযাত্রার কিছু ছাপ, ঘুমের অনিয়ম, রাত জাগা বা অপর্যাপ্ত ঘুম, মানসিক চাপ ও দুশ্চিন্তা। আপনার মন যদি শান্ত না থাকে, ঘুমও অশান্ত হবে। চিত হয়ে শোয়া, এই ভঙ্গিতে ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসে সামান্য বাধা আসতে পারে, যা স্লিপ প্যারালাইসিসকে উস্কে দেয়। অতিরিক্ত স্ক্রিন টাইম, ঘুমানোর ঠিক আগে মোবাইল বা ল্যাপটপের নীল আলো আপনার মস্তিষ্কের ঘুম চক্রকে ব্যাহত করে। কিন্তু বিজ্ঞান যাই বলুক, হাজার হাজার বছর ধরে মানুষ এই অভিজ্ঞতাকে ব্যাখ্যা করেছে ভিন্ন চোখে। ইসলামের দৃষ্টিতে, ইসলামে এটিকে অনেক সময় জিনের প্রভাব বলে বিশ্বাস করা হয়। হাদিসে আছে, শয়তান মানুষের ঘুমের মধ্যে প্রবেশ করে তাকে বিভ্রান্ত করতে পারে। ইসলামিক স্কলার ডক্টর ইয়াসির কাদি বলেন, স্লিপ প্যারালাইসিসের শারীরিক ব্যাখ্যা যেমন সত্যি, তেমনি জিন এই দুর্বল মুহূর্তে সুযোগ নিতে পারে, এই বিশ্বাসও অমূলক নয়। খ্রিস্টধর্মে এই অভিজ্ঞতাকে বলা হয় ডেমনিক অ্যাটাক বা শয়তানের আক্রমণ। বাইবেলে সরাসরি উল্লেখ না থাকলেও অনেক থিওলজিয়ান এটিকে আধ্যাত্মিক নিপীড়ন হিসেবে ব্যাখ্যা করেন। হিন্দু বিশ্বাসে, হিন্দু সংস্কৃতিতে একে বলা হয় ভূতের চাপ বা কোনো অশুভ আত্মার প্রভাব। অনেকে মনে করেন এটি অতৃপ্ত আত্মার কাজ, যা থেকে বাঁচতে মন্ত্রপাঠের পরামর্শ দেওয়া হয়। বৌদ্ধ ধর্মে একে মারা নামক এক আধ্যাত্মিক বাধার সাথে তুলনা করা হয়, যা সাধনার পথে বিঘ্ন ঘটায়। তাহলে কোনটা সত্যি, বিজ্ঞান নাকি বিশ্বাস? মেডিকেল অ্যানথ্রোপোলজিস্ট ডক্টর শেলি অ্যাডলার তার বইয়ে এক অসাধারণ কথা বলেছেন। সায়েন্স এক্সপ্লেইনস দ্য মেকানিজম, বাট দ্য সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স ইজ শেপড বাই বিলিফ। অর্থাৎ বিজ্ঞান ব্যাখ্যা করে যে কিভাবে ঘটনাটি ঘটছে, কিন্তু আপনার বিশ্বাস নির্ধারণ করে যে আপনি সেই মুহূর্তে কি অনুভব করছেন। একজন মুসলিম হয়তো জিন দেখবেন, একজন খ্রিস্টান হয়তো ডেভিল দেখবেন, আর একজন অবিশ্বাসী হয়তো কেবলই এক অন্ধকার ছায়া দেখবেন। অভিজ্ঞতা এক, কিন্তু ব্যাখ্যা ভিন্ন। কল্পনা করুন, রাত প্রায় ৩টা, সিলিং ফ্যানের ক্যাচ ক্যাচ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ আপনার চোখ খুলে গেল। আপনি বুঝতে পারছেন আপনি জেগে আছেন, কিন্তু শরীর আপনার নিয়ন্ত্রণে নেই। বুকের উপর সেই অসহ্য চাপ, আর দরজার পাশে দাঁড়িয়ে থাকা সেই জমাট বাঁধা অন্ধকার। আপনার মনে পড়ে গেল দাদির কথা, বিপদে পড়লে আয়াতুল কুরসি পড়বি, সব বালা মুসিবত কেটে যাবে। আপনি ভাঙা ভাঙা স্বরে মনে মনে উচ্চারণ করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর ঠিক তখনই সব ভার হালকা হয়ে গেল। আপনি মুক্ত। আপনি কাঁপতে কাঁপতে উঠে বসলেন, ভয় আর স্বস্তির এক অদ্ভুত অনুভূতি নিয়ে। যদি এমন অভিজ্ঞতা আপনার হয়ে থাকে, তবে কিছু বিষয় মেনে চলতে পারেন। নিয়মিত ঘুমান। প্রতিদিন ৭-৮ ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। পাশ ফিরে ঘুমান। মনকে শান্ত রাখুন। ঘুমানোর আগে মেডিটেশন বা ধর্মীয় গ্রন্থ পাঠ করতে পারেন। স্ক্রিন থেকে দূরে থাকুন। ঘুমের অন্তত ১ ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ বন্ধ করুন। ভয় পাবেন না। যদি এমন হয়, মনে রাখবেন এটি সাময়িক। নিজের আঙুল বা পায়ের পাতা অল্প অল্প করে নাড়ানোর চেষ্টা করুন।
এতে প্যারালাইসিস দ্রুত কেটে যায়। বিজ্ঞান এই অভিজ্ঞতাকে ব্যাখ্যা করে স্লিপ প্যারালাইসিস হিসেবে, কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষ একে ব্যাখ্যা করেছে আধ্যাত্মিক রূপে। দাদির মন্ত্র পাঠ করার পর আপনার মনে যে স্বস্তি এসেছে তা বিজ্ঞান হয়তো পুরোপুরি ব্যাখ্যা করতে পারবে না, কারণ আপনার বিশ্বাস সেই মুহূর্তের অভিজ্ঞতাকে আকার দিয়েছে। শেষ পর্যন্ত এটি আপনার নিজস্ব বিশ্বাসের ওপর নির্ভর করে আপনি এই ঘটনাকে কিভাবে দেখবেন। যদি এই অভিজ্ঞতা আবার ঘটে, মনে রাখবেন আপনি একা নন। অনেক মানুষ একই ধরনের অভিজ্ঞতার শিকার হন। শান্ত থাকুন, গভীর শ্বাস নিন, আর মনে মনে যে কোনো প্রার্থনা করুন। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। মনে রাখবেন, আপনার বিশ্বাস আপনাকে শক্তি দেয়, আর সেই শক্তি আপনাকে এই পরিস্থিতি থেকে বের হতে সাহায্য করবে। স্লিপ প্যারালাইসিস এটি একটি নিউরোলজিক্যাল ত্রুটি, আর বিশ্বাসের কাছে এটি আত্মা বা অশরীরী জগতের সাথে এক রহস্যময় সংযোগ। সত্যিটা হয়তো দুই মাঝামাঝি লুকিয়ে আছে। বিজ্ঞান দেয় ঘটনার ব্যাখ্যা, আর বিশ্বাস দেয় সেই ভয়াল মুহূর্তের আশ্রয়। একটি আপনাকে জ্ঞান দেয়, অন্যটি সাহস। আপনার জীবনে দুটোরই প্রয়োজন আছে। তাই প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করার মুহূর্তে আপনার বিশ্বাস অনুযায়ী প্রার্থনা বা দোয়া হতে পারে, সেটাই আপনার সুরক্ষা কবচ। শান্তিতে ঘুমান। শুভরাত্রি।